যে অংশগুলো আমাদের এখান থেকে প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে প্রথমত আমাদের রোগুলো লাগবে, যে এমসিবি বসাইলাম সেই রটা লাগবে, সেই রটা আগে তৈরি করে নিই। একটাই হচ্ছে এমসিবির জন্য, আরেকটি হচ্ছে এমসির জন্য, এবং আরেকটি হবে আমাদের সাব এনসিসিবি গুলোর জন্য, যেগুলো দিয়ে আউটসাইডে লাইন যাবে, আর মাঝখান হবে বাসবার। তো আমরা প্রথমত বাসবার গুলো এঁকে নেই। 4টি বাসবার, এখানে 2 3 4। এটা হচ্ছে আমাদের রেড বাসবার, এটি হবে ইয়েলো, এটা হবে যে ব্লু, এবং এটা হবে যে ব্ল্যাক অর্থাৎ নিউট্রাল। এরপরে আমাদের মেইন দুটি এমসিসিবি নিতে হবে। আমরা দুটি এমসিসিবি নিয়ে নিই। দুটি এমসিসিবি, এক এবং 2। দুটি এমসিসিবি নিয়ে নিলাম। এরপর আমাদের দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে। দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে নেই। ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এবং 2। দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে নিলাম। এরপর আমাদের লাগবে 8টি ছোট এমসিসিবি। এইগুলো আমাদের ছোট 8টি এমসিসিবি। এই 8টি এমসিসিবি আমরা বসাই নিচ্ছি।
এই হলো মোটামুটি আমাদের মেইন পাওয়ার এমসিসিবি, মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং আউটপুট এমসিসিবি সবগুলো আমরা সেপারেটলি বসাই ফেললাম। এরপরে আমাদের এখানে আরো কিছু বেসিক ইকুইপমেন্ট লাগবে, সেগুলো হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ইকুইপমেন্টগুলো, যেগুলো আপনাকে দেখাইতে হবে। সেই জন্য আমাদের একটি এমসিবি চ্যানেল লাগবে। সেই এমসিবি চ্যানেলটি আমরা বসাই নিই। আমরা যে কোনো একটি পজিশনে এমসিবি কন্ট্রোল সিস্টেমটি করে নেব। এইখানে বসাই নিলাম আমরা আমাদের কাজের সুবিধার্থে। এরপরে আমাদের লাগবে টাইমার এবং কন্ট্রোল এমসিবি লাগবে। কন্ট্রোল এমসিবিটি আমরা বসাই নিই দুটি, একটি জেনারেটরের জন্য, একটি পিডিবির জন্য, দুটি বসাই নিলাম। এরপর আমাদের টাইমার এবং রিলে লাগবে। টাইমার রিলে নিয়ে নিচ্ছি। এ হলো মোটামুটি আমাদের যা যা ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা পাওয়ার সিস্টেমের কাজটি করি। এরপরে আমাদের এখন লাগবে এই পাওয়ার টার্মিনাল সংযোগ দেওয়া। আমরা পাওয়ার টার্মিনালগুলো সংযোগ দিয়ে দেই। এটা হবে রেড, এইভাবে আমরা করতে পারি। এরপরে ইয়েলোটা, এরপরে ব্লুটা, ইয়েলো এবং ব্লু। এরপর সেম এই তিনটাকে কপি করে আমরা আমাদের এই টার্মিনালে দিয়ে দিতে পারি।
এরপরে আমরা আউট এই এমসিসিবি দিয়ে ইন হয়ে বাসবারে আউটলাইন চলে যাবে। আমরা এখান থেকে রেড কালারটি দিয়ে দেই। এরপরে আমরা ইয়েলোটা দিয়ে দেই, এরপরে ব্লু। ভিডিওটা একটু লং হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি সম্পূর্ণ ডিজাইনটি শিখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইয়েলো লাইন। এরপর এই তিনটিকে আবার সেম ভাবে কপি করে আমরা এইখানে বরাবর বসিয়ে দিতে পারি। এই হলো আমাদের ইনপুট লাইন। এরপর আমরা এই সাব এমসিসিবি গুলো যখন এটিএস চেঞ্জ হবে তখন বাসবার গুলোতে লাইন চলে আসবে। লাইন চলে আসার পরে এইখান থেকে সাব এমসিসিবি গুলোতে লাইন চলে যাবে। আমরা এখন সেগুলো কানেকশন করে দিব। সেম ভাবে আমরা সবগুলোতে একই রকম কানেকশন করে দেব। এখন শুধু কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন। কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নেবেন।
তাহলে একই রকম সবগুলো হয়ে যাবে। প্রতিটি আলাদা আলাদা ভাবে করার প্রয়োজন হবে না। বাসবার এগুলোকে একটু বড় করে নিতে পারি, যেহেতু আমাদের একটু বড় করার প্রয়োজন হচ্ছে। এই হলো মোটামুটি আমাদের ডিজাইন। এইভাবে চাইলে আপনি একটি প্যানেল বক্সে ডিজাইন করে নিতে পারেন। এই হচ্ছে আউটডোর, এই হচ্ছে ইনডোর। এখন আপনি চাইলেও এখান থেকে মেজারমেন্ট গুলো দিতে পারেন, বক্সের সাইজ কতটুকু সেগুলো দিয়ে দিতে পারেন। ধরুন এখানে সাইজ হবে 6 ফিট, এবং পাশের সাইজ হবে আপনার 4 ফিট, এবং ডিপ হবে আপনার 1 ফিট। এইভাবে মেনশন করে দিতে পারেন। তাহলে মোটামুটি এই হলো আপনার মোটামুটি একটি প্যানেল বোর্ডের ডিজাইন। এভাবে করে নিতে পারেন সহজে। হয়তো আমার এখানে কথা বলা একটু ভুল ভ্রান্তি থাকতে পারে, যেহেতু আমি প্রফেশনাল কোনো ইঞ্জিনিয়ার না, আবার প্যানেল ডিজাইনার না। আমি আমার মতো করে এই প্যানেলগুলো ডিজাইন করে থাকি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।